সকল ধরনের চাকরির আবেদনের জন্য ঘরে বসে মোবাইল দিয়ে বয়স বের করুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে বয়স বের করতে হয়, সেই সাথে পরবর্তী সময়ে আপনি যে কোনো ধরনের চাকরির আবেদন সহজেই করতে পারবেন বয়স বের করে। আপনি আবেদনের যোগ্য কিনা সেই বয়সটা কিন্তু সহজেই বের করতে পারবেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্য প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য। সবসময় যদি ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমার চ্যানেল থেকে 3 ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়: চাকরি, সার্কুলার, আইটি ভিডিও, সেই সাথে স্কুল, কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু পেয়ে যাবেন। এবার আসি মূল প্রসঙ্গে। লিস্টটিতে আমার জন্ম তারিখটি দেখতে পাচ্ছেন, উদাহরণ হিসেবে আমার জন্ম তারিখ দিয়ে বোঝাচ্ছি, তো আপনি আপনার জন্ম তারিখ দিয়ে ট্রাই করবেন। তো আমার জন্ম তারিখটি হচ্ছে 3/12/2002। তো এখানে একটি সার্কুলারের যোগ্যতা নিয়ে এসেছি। বয়স 1 জানুয়ারি 2024 তারিখে 16 বছর 6 মাস হতে 21 বছর। তো এটার মধ্যে আমি যোগ্য কিনা বের করে দেখাবো। তো বর্তমান সাল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ডেট 26/2/2023। বিষয়টি আরও ভালোভাবে বোঝার স্বার্থে আমি সার্কুলারটিতে আপনাকে নিয়ে যাব। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনার বয়স 1 জানুয়ারি 2024 তারিখে 16 বছর 6 মাস হতে 21 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এখন আমি কি আবেদন করতে পারবো কিনা সেটা বের করে দেখাবো। বয়সটি বের করার জন্য আমরা গুগলে চলে যাব। তো গুগল সার্চ বারে লিখতে হবে এজ ক্যালকুলেটর। এজ ক্যালকুলেটর লিখে সার্চ করব। বয়সটি কিন্তু আপনি মোবাইল দিয়েও বের করতে পারবেন। তো তারপর একটি পেজ দেখতে পাচ্ছেন যেখানে উপরে রয়েছে লিঙ্কটি এজ ক্যালকুলেটর, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ক্যালকুলেটরের যে পেজটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে বলা হচ্ছে মডিফাই দ্য ভ্যালুজ অ্যান্ড ক্লিক দ্য ক্যালকুলেট বাটন টু ইউজ। তো এখান থেকে কিন্তু আমার বয়সটি বের করতে পারবো। প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম ঘরটিতে ডেট অফ বার্থ, এখানে আমার জন্ম তারিখটি দেব এবং নিচে দেখতে পাচ্ছেন এজ অ্যাজ দ্য ডেট অফ, এখানে বর্তমান যে বয়সটি রয়েছে বা সালটি রয়েছে সেটি দিয়ে দিব। তো পেজটিতে দেখতে পাচ্ছেন 3/12/2002, এটি হচ্ছে আমার জন্ম তারিখ। তো তারিখটি আমি দিয়ে দিচ্ছি। আমার জন্ম তারিখটি দেওয়া হয়ে গিয়েছে। দেন নিচে দেখতে পাচ্ছেন এজ ডেট অফ। তো এখানে কিন্তু বর্তমান ডেটটি দেওয়ার কথা বলা হচ্ছে। তো আমাকে কি করতে হবে, যেহেতু আমি চাকরি সার্কুলারের বয়সটা বের করতে চাই, আমি আবেদন করতে পারবো কিনা, তো আমি আবার সার্কুলারটিতে চলে যাচ্ছি। তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করেছি 1 জানুয়ারি 2024। এর ভিতরে কিন্তু আপনাকে হতে হবে 16.5 বছর হতে 21 বছর। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে ক্যালকুলেশন করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। আবার আমি গুগলে চলে যাচ্ছি, ক্যালকুলেশন পেজে। সার্কুলার অনুযায়ী আমি ডেটটি দিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার বয়সটি বেরিয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে সার্কুলার অনুযায়ী আমার বয়স 21 বছর 29 দিন। সার্কুলার অনুযায়ী 16.5 বছর থেকে 21 বছরের মধ্যে কিন্তু হতে হবে। যেহেতু আমার 29 দিন পেরিয়ে গেছে, তার মানে আমি কিন্তু আবেদন করতে পারবো না। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2024 তারিখে 16.5 বছর হতে 21 বছরের মধ্যে হতে হবে।
তাহলে আমি ক্যালকুলেশন করে পেলাম 21 বছর 29 দিন আমার হয়ে গিয়েছে, তার মানে আমি আবেদন করতে পারবো না। এভাবে কিন্তু আপনি আপনার বয়সের সকল নারী বুড়ি কিন্তু বের করতে পারবেন, কেননা আপনার মান্থ বের করতে পারবেন, উইক বের করতে পারবেন, ডে বের করতে পারবেন, আওয়ার্স বের করতে পারবেন, মিনিট বের করতে পারবেন, সেকেন্ড পর্যন্ত বের করতে পারবেন। আমার জন্ম তারিখ 3/12/2002, কিন্তু সার্কুলারটিতে আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন হচ্ছে 1 জানুয়ারি 2024 তারিখে 16.5 বছর হতে 21 বছর। তো বর্তমান ডেট অনুযায়ী মানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু আমাকে হিসাব করতে হবে। সেই অনুযায়ী হিসাব করে 21 বছর 29 দিন পেয়েছি। পরবর্তী সময় আপনি যে কোনো ধরনের সরকারি হোক বেসরকারি হোক, ডিফেন্স হোক, এনি সার্কুলারের বয়স কিন্তু আপনি এভাবে খুব সহজেই কিন্তু বের করতে পারবেন। আমি ভেঙে ভেঙে উপস্থাপন করার কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়। যারা অনেক ভালো বোঝেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু অনেকেই কিন্তু বোঝেন না, সেজন্যই কিন্তু ধীরে সুস্থে উপস্থাপন করা। আশা করি পুরো বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।